তো আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, তোমরা হচ্ছে থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট রয়েছো, সেই স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে এবং তোমাদের মার্কস কত থাকলে হচ্ছে তুমি সরকারিতে চাকরি পাবে, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 এ তুমি চান্স পাবে এবং প্যানেল লিস্টে তোমার নিজের নাম তুমি দেখতে পারবে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তোমাদের কাট অফ মার্কসের কাট অফ মার্কস নিয়ে এর আগেও আমি ভিডিও তৈরি করেছি, সেখানে তোমরা যারা দেখেছো ঠিক আছে, যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং আজকে আমি যেটা ডিসকাস করব যে তোমাদের 100 মার্কসের ওপর কত কাট অফ থাকলে, মানে কত নাম্বার থাকলে হচ্ছে তুমি তোমার প্যানেল লিস্টে নিজের নাম দেখতে পারবে এবং স্টাফ নার্স গ্রেড 2 এ অর্থাৎ তোমার একটা চান্সেস থাকবে যে হ্যাঁ তোমার নাম থাকবে এবং হচ্ছে তুমি স্টাফ নার্স হিসেবে জয়েন করতেও পারবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আ নার্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি এবং হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও হচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স হচ্ছে ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা হচ্ছে তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে নিউজ পেপারে নিউজটা বেরিয়েছে, এটা তোমরা আশা করি সকলেই দেখেছো এবং আমি হচ্ছে একটা আপডেট সেখানে দিয়েছিলাম এবং কোন কোন পেপারে কী রকম কী লেখা বেরিয়েছে সেটা নিয়েও কিন্তু ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে। তো দেখো, এখানে যেটা বলা রয়েছে যে রাজ্য সরকারের উদ্যোগ 6,000 নার্স নিয়োগ হসপিটালে। ঠিক আছে, অর্থাৎ 6,000-এরও বেশি নার্স কিন্তু তোমাদের নেওয়া হবে। এটা একটা নিউজ পেপারে বেরিয়েছে এবং একটা নিউজ পেপারে নয়, এটা কিন্তু তোমরা যদি দেখো তো মানে অনেকগুলো নিউজ পেপারে এই রকম নিউজ কিন্তু বেরিয়েছে। তো এটা থেকে আশা করা যায় যে তোমাদের কিন্তু এবারে হচ্ছে স্টাফ নার্সের রিক্রুটমেন্টটা বের হবে, কেননা প্রত্যেক বছরই হচ্ছে রিক্রুটমেন্ট বের হওয়ার আগে এরকম কিছু ভাইরাল নিউজ বা হচ্ছে কিছু কথাবার্তা কিন্তু শোনা যায় এবং তার ঠিক 2-3 মাস পরেই কিন্তু স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বের হয়। এটা তোমরা যদি খেয়াল করে থাকো আগের বছর বা তার আগের বছরের রিক্রুটমেন্টের কথা, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে নিউজ পেপারেও এরকমই কিছু নিউজ বের হয় এবং তার ঠিক 2-3 মাসের পর কিন্তু তোমাদের স্টাফ নার্সের গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কিন্তু বের হয়ে থাকে। তো এক্ষেত্রে তোমাদের যে এটা যেটা বলা রয়েছে, দেখো যে রাজ্যে 6,000-এর বেশি নার্স নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্যের 6,000 স্টাফ নার্স নিয়োগ করা হবে। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদে এই নার্স নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এক্ষেত্রে অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। নির্দেশিকায় পরিষ্কার করে বলা হয়েছে ভিন রাজ্যের কেউ এই আবেদন করতে পারবেন না, অর্থাৎ শুধু বাংলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন গ্রেড 2 ক্যাটাগরিতে এই নার্স নিয়োগ করা হবে। আগামী বছরের জুন-জুলাই মাস নাগাদ পুরো প্রক্রিয়া শেষ করা হবে। 18 থেকে 39 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে তাদের বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে।
ঠিক আছে, তো এই নিউজটা থেকে যেটা তোমাদের বলা হচ্ছে, দেখো একটা কথা উঠে আসছে, যেটা হচ্ছে ভিন রাজ্যের কেউ এই আবেদন করতে পারবে কিনা, এটা একটা কথা উঠে আসছে। আর হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে যে জুন জুলাই মাস নাগাদ পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে তোমাদের আমি একটা আপডেট দিয়েছিলাম যে ইলেকশনের কারণে তোমাদের প্রসেসিং এর ব্যাপারটা ডিলে হতে পারে। ঠিক আছে, তো এখানে যেহেতু তোমাদের এইরকম একটা কথা উঠে আসছে, এবং এটা তোমরা অনেকেই মনে করছো যে মানে নিউজটা হচ্ছে ফেক হতে পারে, বাট সেরকমটা কিছু নয়। আমি তোমাদের বললামই যে রিক্রুটমেন্ট বের হওয়ার আগে, এই 2-3 মাস আগে কিন্তু এরকম নিউজ পেপারে একটা ভাইরাল নিউজ ছড়াতে থাকে, এবং কিছু কথাবার্তাও কিন্তু শোনা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখতে গেলে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই বের হতে চলেছে। আর এক্ষেত্রে তোমরা যারা মানে সকলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ডাব্লিউবিএনসির আন্ডারে একটা রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের থাকতেই হবে। আর তোমাদের যেটা আমি বলেছিলাম যে স্টাফ নার্সের রিক্রুটমেন্টের মানে তোমাদের ডিসেম্বরে যেটা বের হওয়ার কথা, নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরে, সেটা হচ্ছে বের হলো না। কেননা তোমরা সকলেই জানো যে লোকসভার একটা ভোট রয়েছে, সেখানে কিন্তু সেটা কিন্তু এপ্রিল থেকে মে মাসের মধ্যে হয়ে যেতে পারে। তো সেদিক থেকে তোমাদের যেহেতু এই নিউজটা বেরিয়েছে, হ্যাঁ তোমরা বিশ্বাস নাই করতে পারো, যেহেতু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো নোটিশ বের হয়নি, অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশড হয়নি, সেক্ষেত্রে তোমাদের একটু মনে হতেই পারে। বাট যাই হোক, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই নোটিশ পাবলিশড হবে আমি হচ্ছে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করে দেব। এবং এক্ষেত্রে আমি তোমাদের যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাসের মধ্যে কিন্তু বের হলে হতে পারে। বাট প্রসেসিং এর ব্যাপারটার কথা যেটা আমি বলেছিলাম আগে, সেটা আমি এখনো বলছি যে তোমাদের লোকসভার ভোটের কারণে কিন্তু প্রসেসিং এর ব্যাপারটা একটু ডিলে হতে পারে। মানে যেটা হচ্ছে যেরকম প্রত্যেক বছর হয়ে থাকে যে পুজোর আগে জয়েন করানো হয়ে থাকে, নতুন স্টাফ হচ্ছে সকলেই জয়েন করে মানে পুজোর আগে, বাট সেটা হচ্ছে তোমাদের একটু ডিলে হতে পারে, মানে তোমরা পুজোর পরে হচ্ছে জয়েন হতে পারে। বাট সেরকমটা যদি মানে এটাও হতে পারে যে লোকসভার ভোট পার হলো তারপরে তোমাদের খুব তাড়াতাড়ির মধ্যেও প্রসেসিং এর ব্যাপারটা হতে পারে, অর্থাৎ এখানে যেরকম বলা রয়েছে জুন জুলাই মাস নাগাদ পুরো প্রক্রিয়া শেষ করা হবে, তো সেটাও কিন্তু তোমাদের হতে পারে, অর্থাৎ জুলাই আগস্টের দিকে তোমাদের আবার জয়েন করানো হতে পারে, এরকমটাও হতে পারে। তো যাই হোক, তোমাদের যখনই স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হবে আমি হচ্ছে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করে দেব। ঠিক আছে, তো এরপর চলো, এটা রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের এই আপডেটটাই দেওয়ার ছিল। তোমাদের আমার যেটা মতামত সেটা আমি তোমাদের বললাম। যাই হোক, এরপর তোমাদের স্টাফ নার্সের যে কাট অফ মার্কসটা রয়েছে, তোমরা দেখেইছো যে প্যানেল লিস্ট দেখলে আগের বছর বা তার আগের বছরের প্যানেল লিস্টগুলো চেক করলে বুঝতে পারবে যে কীরকম কী মার্কস থাকে এবং কতটা কম্পিটিশন হাই হতে থাকে। ঠিক আছে, তো এই বছর তোমাদের কম্পিটিশন প্রচুর ডিফিকাল্ট হবে, কেননা আগের বছর হচ্ছে অনেক ক্যান্ডিডেট এখনো পর্যন্ত চাকরি পায়নি, এবং তারা হচ্ছে সরকারি থেকে পাস আউট করার পর চাকরি পায়নি। ঠিক আছে, তো তোমাদের মার্কস বেসিসে যেহেতু হয়ে থাকে, এবং ওবিসি বি এরকম অনেক ক্যান্ডিডেট আছে, আমার পরিচিত এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এখনো পর্যন্ত মানে চান্স পায়নি। তো এবছর তোমাদের দেখা যাক কতগুলো রিক্রুটমেন্ট বের হয়, এবং ফর্ম ফিল আপ তো অনেক প্রচুর ক্যান্ডিডেট করে থাকবে, কিন্তু একটা বাস্তব কথা যেটা হচ্ছে তোমরা কিন্তু সকলেই যতজন ফর্ম ফিল আপ করবে ততজন তো আর চাকরি পাবে না। তো যাই হোক, তোমাদের যে কাট অফ মার্কসের কথা বলবো, মানে তোমরা কত নাম্বার থাকলে হচ্ছে তোমরা চাকরি পাবেই। ঠিক আছে, এরকম একটা তোমাদের মার্কস বলবো আমি, যে কোন ক্যাটাগরির কত মার্কস থাকলে হচ্ছে তোমরা চাকরি পাবেই, সেটা নিয়ে আমি এরপর ডিসকাস করব। তো চলো ডিসকাস করা যাক। তো এরপর তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট এবং বিএসসি ক্যান্ডিডেট রয়েছো, আমি প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ কিন্তু তোমাদের কাট অফ মার্কসটা বলবো, এবং সেটা কিন্তু 100 মার্কসের ওপরই আমি বলবো যে এত নাম্বার থাকলে, মানে এটা সব থেকে লোয়েস্ট কাট অফ তোমরা ধরে রাখো, তো লোয়েস্ট কাট অফ মার্কস ওয়াইজ তোমাদের এত নাম্বার থাকলে তুমি হচ্ছে সরকারি চাকরি পাবে। তো এক্ষেত্রে তোমাদের একটা সাজেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে তোমাদের যাদের একাডেমিক মার্কস কম রয়েছে সেই মার্কসের মানে সেটা দেখে মন খারাপ করে বসে থাকলে চলবে না,
তোমাদের কিন্তু ইন্টারভিউর ওপর জোর দিতে হবে, কেননা একাডেমিক মার্কস তুমি আর কোনো মানে কিছু করেই হচ্ছে বাড়াতে পারবে না। সেদিক থেকে তোমাকে কিন্তু ইন্টারভিউর ওপর জোর দিতে হবে। আর ইন্টারভিউতে তোমার কীরকম মার্কস দেয়, অর্থাৎ মানে সব থেকে লোয়েস্ট মার্কস কত দিয়ে থাকে এবং হাইয়েস্ট মার্কস হচ্ছে কত দেয়, তাতে তুমি যত ভালোই অ্যান্সার দাও না কেন, তোমাকে হাইয়েস্ট মার্কস একটা থাকে, যে এই হাইয়েস্ট মার্কস কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে আরেকদিন তোমাদের সাথে ডিসকাস করব, যে তোমাদের মার্কস কীরকম ইন্টারভিউতে দিয়ে থাকেন ওনারা। যাই হোক, তো তোমাদের যেটা বললাম যে ইন্টারভিউর ওপর জোর দিতে হবে, এবং যে ডিপ্লোমা কোর্স রয়েছে, তোমরা যদি ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলে কিন্তু সেখানে কিন্তু 5 মার্কস তোমরা পাবে। এটা কিন্তু কারোর কিছু কাটার নেই, এবং তোমাকে 5 মার্কসের নিচেও কেউ কিন্তু নাম্বার দিতে পারবে না। যদি তোমার ডিপ্লোমা কোর্সটা করা থাকে তাহলে তুমি সেখানে কিন্তু ফুল মার্কস পাবে। এবং এছাড়াও রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্সের মার্কস। তো এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু তোমাদের যত বছরের এক্সপিরিয়েন্স সেই ওয়াইজ তোমরা কিন্তু নাম্বার ক্যালকুলেট করে দেখতে পারবে, এবং তোমাদের যে একাডেমিক মার্কস ক্যালকুলেট করেছো তার সাথে কিন্তু এক্সপিরিয়েন্স মার্কসটা অ্যাড করতে পারবে। তো এক্সপিরিয়েন্স মার্কস কিভাবে ক্যালকুলেট করবে এবং মানে কোনখান থেকে তোমরা ধরবে যে এক্সপিরিয়েন্স নাম্বারটা কোনখান থেকে কাউন্ট করবে, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। সেখান থেকে কিন্তু তোমরা মানে আমার ভিডিও সেকশনে গেলে তোমরা দেখে নিতে পারবে, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবার চলে আসি তোমাদের কাট অফ মার্কসের। ঠিক আছে, তো এখানে তোমাদের এটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি, এবং প্রত্যেকটা ইয়ার ওয়াইজ কত কাট অফ মার্কস রয়েছে, ঠিক আছে, এই বছরের কাট অফ কত হবে, লোয়েস্ট কাট অফ মার্কস, সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এরপর আমি তোমাদের যে কাট অফ মার্কসের কথা বলবো, মানে কত নাম্বার থাকলে হচ্ছে কোন ক্যাটাগরিতে কত মার্কস থাকলে হচ্ছে তুমি সরকারি চাকরি পাবেই, ঠিক আছে, কেউ তোমাকে আটকাতে পারবে না, সেটা নিয়ে বলবো। তো তো আমার চ্যানেলে আমি হচ্ছে তোমাদের বলেছিলাম মেম্বারশিপ জয়েন করতে, এবং কিভাবে তোমরা মেম্বারশিপ জয়েন করবে সেটা তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এবং আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, যে মেম্বারশিপ যারা জয়েন করবে তাদের একটা এক্সট্রা বেনিফিট হবে, এবং এটা নয় যে আমি খালি মেম্বারশিপ যারা জয়েন করবে তাদের জন্যই ভিডিও বানাবো, সেরকমটা কিন্তু নয়। আমি যেরকম আমার চ্যানেলে ভিডিও তোমাদের আপডেট দিতে থাকি, আপডেট ইনফরমেশন দিতে থাকি, এবং অথেন্টিক সব ইনফরমেশন দিতে থাকি, সেই রকম কিন্তু তোমাদের আপডেট আমি দিতেই থাকবো। বাট যারা মেম্বারশিপ জয়েন করবে তাদের জন্য এক্সট্রা কিছু বেনিফিটস রয়েছে, এটাই বলার। তো তোমরা যারা মেম্বারশিপ জয়েন করতে চাও তারা হচ্ছে জয়েন করবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করবে, এবং যারা মেম্বারশিপ জয়েন করবে তাদের জন্য এক্সট্রা কিছু বেনিফিটস এবং এক্সট্রা ভিডিওস আমি বানাবো, তাদের যাতে একটু হেল্প হয়ে থাকে, এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেটদের জন্য আমি বিশেষ করে সেখানে ভিডিও আপলোড করব। বাট এরকমটা নয় যে আমি শুধুমাত্র মেম্বারশিপদের জন্যই ভিডিও আপলোড করব। এখানে তোমাদের আমি যেরকম আমার চ্যানেলে তোমরা ভিডিও পাচ্ছ সেরকমই আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন সমস্ত কিছুই তোমরা পেতে থাকবে। বাট মেম্বারশিপদের জন্য আমি আলাদা করে কিছু ভিডিওস কিন্তু বানাবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তোমরা মেম্বারশিপ কিভাবে জয়েন করবে। তো তোমরা হচ্ছে কিভাবে মেম্বারশিপ জয়েন করবে, ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখাবো। এবং যারা হচ্ছে মেম্বারশিপ জয়েন করবে, পেইড মেম্বারশিপ কিছু মান্থলি পে করে তোমাদের হচ্ছে মেম্বারশিপ জয়েন করতে হবে। তো তাদের জন্য কিছু বেনিফিটস রয়েছে, এবং কি কি বেনিফিটস সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা মেম্বারশিপ জয়েন করবে তারা হচ্ছে তাদের জন্য মেইনলি আমি কিছু ভিডিওস বানাবো, যেগুলো হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে, খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। এবং সেখানে আমি নানা রকম ইন্টারভিউর যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা মানে বই ওয়াইজ তোমাদের যে টপিক রয়েছে সেই টপিক ওয়াইজ কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দেবো, এবং সেখানে হচ্ছে কেবলমাত্র যারা মেম্বারশিপ নেবে তাদের জন্যই কিছু বিশেষ করে কিছু ভিডিও বানাবো যাতে তোমাদের হেল্প হয়ে থাকে, ঠিক আছে। তো সেখানে তোমরা দেখো কিভাবে মেম্বারশিপ জয়েন করবে। দেখো প্রথমে হচ্ছে চ্যানেলটা, আমার যে চ্যানেল রয়েছে চ্যানেলের হোম পেজে গিয়ে হচ্ছে তোমরা দেখবে জয়েন বাটন আছে, ঠিক আছে, জয়েনে ক্লিক করলে দেখবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে জয়েন বাটনে ক্লিক করার পরই এই রকম একটা তোমাদের শো করবে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের আমি বললাম যে তোমরা যদি মেম্বারশিপে জয়েন করো তাহলে হচ্ছে তোমাদের এই যে সমস্ত বেনিফিটসগুলো তোমরা পাবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো এখানে দেখো যেটা হচ্ছে যারা সুপার সাবস্ক্রাইবার এটার মানে নেম রয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের 59 টাকা 59 পার মান্থ, অর্থাৎ মান্থলি তোমাদের এটা পে করলে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। এবং কি কি বেনিফিটস রয়েছে সেগুলো দেখো। প্রথমে প্রায়োরিটি রিপ্লাই টু কমেন্টস, অর্থাৎ যে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে তাকে আমি সবার আগে হচ্ছে রিপ্লাই করব। যাই হোক, তারপর কিছু ইমোজি রয়েছে, আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট। অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিলে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছিলে, তো মেম্বারশিপ নিলে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এবং তারপর দেখো এক্সক্লুসিভ মেম্বার্স অনলি ভিডিওস। এবং এই যারা মেম্বারশিপ নেবে, মেম্বারশিপে অ্যাড হবে, তাদের জন্য আমি কিছু ভিডিওস বানাবো। তোমাদেরকে বললাম যে কিছু ভিডিওস আমি দেব, তো তারাই শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 59 রুপিজের মান্থলি তোমাদের দিতে হবে, পেড করতে হবে। এবং তারপর দেখো রয়েছে একটা 59 টাকার রয়েছে, সেখানে তোমরা পাবে কি কি ফিচার্স পাবে, কি কি বেনিফিটস পাবে। দেখো আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস, হোয়াটসঅ্যাপ চ্যাট, আর হচ্ছে মেম্বার্স অনলি লাইভ স্ট্রিম, ঠিক আছে। নেক্সট আরেকটা রয়েছে, তো এইটা আমি তোমাদের বলবো যে করার দরকার নেই। তোমাদের যাদের মেম্বারশিপ তোমরা অ্যাড হতে চাইছো আমার মেম্বারশিপে, তারা হচ্ছে এটা ফার্স্ট যেটা রয়েছে সেটাতে 59 টাকা দিয়ে কিন্তু তোমরা হচ্ছে মান্থলি একটা 59 টাকা পেড করে তোমরা এখানে জয়েন হতে পারো। তো এখানে হচ্ছে আমি তোমাদের যারা মেম্বার্স রয়েছো, মেম্বার্সে অ্যাড হবে, তাদের জন্য আমি কিছু স্পেশাল ভিডিও বানাবো, যেগুলো শুধুমাত্র যারা মেম্বারশিপে অ্যাড হবে তারাই দেখতে পারবে। এবং স্টাফ নার্স গ্রেড 2 এর মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমি হচ্ছে ডেইলি বেসিসে সেখানে ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা শুধু যারা আমার মেম্বারশিপ রয়েবে, মেম্বার্স থাকবে, তারাই শুধুমাত্র সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। তো এরপর দেখো আমি কাট অফের কথায় চলে আসি, যে কত মার্কস থাকলে হচ্ছে তোমরা সরকারি চাকরি পাবে, ঠিক আছে। তো প্রথমে আমি জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের বলে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের পুরোপুরি 100 মার্কসের যে রয়েছে, এবং মার্কস ডিভিশনটা তোমাদের আগে আমি দেখিয়ে দিয়েছি কীরকম কি মার্কস ডিভিশন থাকে। তো সেটা হচ্ছে 100 মার্কসের ওপর আমি যে লোয়েস্ট কাট অফটা রয়েছে সেটার কথা বলছি। দেখো ইউআর ক্যান্ডিডেটদের আগের বছরের কাট অফ ছিল 63.26। তো সেই বেসিসে হচ্ছে তোমাদের এবছর কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এবছর এখনো পর্যন্ত চাকরি পায়নি। তো এটা লোয়েস্ট কাট অফের কথা বলছি 64। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, ইউআর ক্যাটাগরি রয়েছে, তাদের কিন্তু 64, এটা কিন্তু লোয়েস্ট কাট অফ। 64 যাদের নাম্বার থাকবে, তোমরা দেখবে ক্যালকুলেশন করে একাডেমিক মার্কস কীরকম হচ্ছে। তো 64 থাকলে হচ্ছে তুমি একেবারেই প্যানেল লিস্টে নিজের নাম কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। আর এরপর দেখো এসসি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তাদের গতবারের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের প্যানেলে কিন্তু কাট অফ ছিল 38.55, ঠিক আছে। তো এবারের তোমাদের লোয়েস্ট কাট অফ দেখো, আমি যেটা মানে তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যে 38.6 থেকে 39.60 তোমরা কিন্তু ধরে রাখো। এই নাম্বারটা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তুমি একদম অবশ্যই সরকারি চাকরি পাবে, ঠিক আছে। স্টাফ নার্স গ্রেড 2 এর প্যানেল লিস্টে তুমি তোমার নাম কিন্তু দেখতে পারবে। তো এক্ষেত্রে এ প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ভাবছো মানে তোমাদের একাডেমিক মার্কস কম রয়েছে, তো তাহলে তোমার হয়তো বা 37 হয়েছে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, ঠিক আছে। তোমার মানে টোটাল মার্কস তোমরা যেটা ক্যালকুলেট করে বের করছো যে 100 মার্কসের ওপর আমি এত পেতে পারি, তো সেটা ভেবে কিন্তু কেউ মন খারাপ করবে না। এরকমটা নয় যে 1-2 নাম্বার কম থাকলে তোমার নাম মানে উঠবে না, তোমার স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাওয়ার কোনো কথা নেই, এরকমটা কিন্তু নয়। তোমরা কিন্তু ইন্টারভিউর ওপর একটু জোর দিতে থাকো, আর ডিপ্লোমা যে কোর্সটা থাকে সেটা যাদের করা আছে তারা তো সেখানে ফুল মার্কস পাবেই। যাই হোক, এটা গেল এসসি ক্যান্ডিডেটদের কাট অফ। এবার দেখো আমি বলে রাখি এসটি, ঠিক আছে। তোমরা যারা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তাদের দেখো আগের বারের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে লোয়েস্ট কাট অফ ছিল কিন্তু 38.53। তো এবারে তোমাদের কাট অফ তোমরা ধরে রাখো 38.2 থেকে 39, ঠিক আছে। 38.2 থেকে 39 এটা তোমাদের এবারের এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফ। এরপর দেখো ওবিসি এদের গতবারের তোমরা যদি লোয়েস্ট কাট অফ দেখো, তাহলে সেখানে দেখতে পারবে যে 39.74। এরপর তোমরা তোমাদের
এবছরের যে কাট অফ, লোয়েস্ট কাট অফের কথা আমি বলছি, সেখানে কিন্তু তোমাদের যদি 41 নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু, এটা আমি লোয়েস্ট কাট অফের কথা বলছি, বারবার তোমাদেরকে বলে রাখছি, তো এই নাম্বারটা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তুমি তোমার নিজের নাম প্যানেল লিস্টে দেখতে পারবে। এরপর দেখো ওবিসি বি ক্যান্ডিডেট, এদের কিন্তু পুরো মানে জেনারেলদের মতোই কিন্তু কম্পিটিশন হতে থাকে এবং এদের চান্স পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তাই তোমাদের বলছি, তোমরা যারা এখনও জিএনএম কমপ্লিট করোনি তারা যদি আমার এই ভিডিওটা দেখছো, তো তাদের আমি বলে রাখি যে তোমরা কিন্তু ভালো করে এক্সাম দিতে থাকো এবং ভালো মার্কস যাতে ক্যারি করতে পারো সেই দিকে চেষ্টা করো। যাই হোক, তো তোমাদের ওবিসি বিদের আগের বারে যদি তোমরা প্যানেল লিস্টের কাট অফ দেখো, লোয়েস্ট কাট অফ 60.85 কিন্তু কাট অফ ছিল, 60.85। এবারে কিন্তু তোমাদের 62 যাদের থাকবে তারা একদম চান্স পাবেই পাবে, ঠিক আছে। 62 কাট অফ যাদের থাকবে ওবিসি বি ক্যান্ডিডেট, তারা কিন্তু চান্স পাবে। এটা গেল জিএনএম ফিমেল ক্যান্ডিডেট। এরপর আমি তোমাদের মেল ক্যান্ডিডেটদের কথা বলে রাখি। মেল ক্যান্ডিডেটদের প্রচুর সিট, মানে একেবারেই সিট কম থাকে, সেটা তোমরা সকলেই জানো। তো দেখো ইউআর ক্যাটেগরিতে দেখো কাট অফ আগের বারের যদি তোমরা দেখো, লোয়েস্ট কাট অফ ছিল 59.31। এবারের কাট অফ কিন্তু তোমরা যারা 59 থেকে 62 রয়েছো তাদের কিন্তু তোমরা একেবারেই সরকারিতে চান্স পেয়ে যাবে, 59 থেকে 62। এরপর দেখো এসসি ক্যান্ডিডেটদের কথা বলে রাখি। এসসিদের আগের বারের তোমরা যদি প্যানেল লিস্টের মানে দেখে থাকো তাহলে তোমাদের সেখানে লোয়েস্ট কাট অফ ছিল 39.48, বাট এবারের তোমাদের লোয়েস্ট কাট অফের কথা আমি বলছি যে 40 যাদের নাম্বার রয়েছে, 40 যাদের হবে পুরো টোটাল মার্কস ওয়াইজ, মানে 100 মার্কসের ওপর যদি 40 হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি চান্স পেয়ে যাবে। এরপর হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের আগের বারের প্যানেলে তুমি যদি নাম দেখো লোয়েস্ট কাট অফ, তাহলে কিন্তু 49.23 ছিল, ঠিক আছে। তো এবারের লোয়েস্ট কাট অফ আমি তোমাদের বলে রাখছি যে 50 থেকে 51 যাদের নাম্বার রয়েছে, যাদের মার্কস হবে 50 থেকে 51 লোয়েস্ট কাট অফ, তো তারা কিন্তু একেবারেই সরকারি চান্স পেয়ে যাবে। এরপর দেখো ওবিসি এদের তোমরা যদি দেখো আগের বারের কাট অফ, তাহলে তোমরা দেখতে পারবে 46.22 ছিল লোয়েস্ট কাট অফ, 46.22। তো এবারের তোমাদের কাট অফ তোমরা ধরে রাখো, লোয়েস্ট কাট অফের কথা বলছি 48, যাদের 48 নাম্বার হবে, 48%, তারা কিন্তু অবশ্যই সরকারিতে চান্স পেয়ে যাবে। এরপর দেখো ওবিসি বিদের কিন্তু সিট সংখ্যা প্রচুর কম থাকে, ফিমেলদের কম থাকে, আর মেলদের এমনিতেই মানে টোটাল সিটই যেহেতু কম, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আরোই সিট কম, ঠিক আছে। তো তোমরা আগের বারে যদি প্যানেল লিস্ট দেখে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কাট অফ ছিল, লোয়েস্ট কাট অফ ছিল 54.63। তো এবারে তোমাদের নাম্বার কিন্তু থাকতে হবে 55 থেকে 56, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সরকারি চাকরি পাবে এবং তোমাদের প্যানেল লিস্টে নিজেদের নাম দেখতে পারবে। তো এটা নিয়ে তোমাদের গত 2021, 2022 এরকমভাবে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, যেখানে তোমরা ওভারঅল কতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, কতজন ক্যান্ডিডেটের নাম রয়েছে, কত সিট সংখ্যা ছিল আগের বারে, এবং কাট অফ কততে গেছে, এবারের কাট অফ কত হবে, এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। সেখানে তোমরা যদি ভিডিওটা দেখেছো তাহলে বুঝতে পারবে যে কাট অফ তোমাদের কীরকমভাবে ক্যালকুলেট করা হয় এবং কীভাবে মানে কাট অফ তোমরা কত কাট অফ থাকলে তোমরা চান্স পাবে। তো আজকের এই ভিডিওটাতে আমি শুধুমাত্র বলে রাখছি যে তোমাদের এত নাম্বার থাকলে হচ্ছে তুমি সরকারিতে চান্স পাবে। তো এটা গেল জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ। এরপর আমি ডিসকাস করব বিএসসি ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে। তো এরপর আমি বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের একটা কাট অফ বলবো, লোয়েস্ট কাট অফ মার্কস, এত নাম্বার থাকলে তোমরা কিন্তু সরকারিতে চান্স পেয়ে যাবে এবং এবছর হচ্ছে তোমরা চান্স পাবেই, প্যানেল লিস্টে নিজেদের নাম দেখতে পারবে। তো দেখো ইউআর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, বিএসসি ক্যান্ডিডেটদের কথা বলছি, তোমাদের এবছরের কাট অফ কিন্তু লোয়েস্ট কাট অফ 60 অ্যাবাভ, যাদের নাম্বার রয়েছে 60 অ্যাবাভ, তারা কিন্তু অবশ্যই সরকারিতে চান্স পেয়ে যাবে। এটা গেল ইউআর ক্যান্ডিডেট। এরপর দেখো ওবিসি
বি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 58 অ্যাবাভ নাম্বার থাকতে হবে, তবে কিন্তু তুমি নিজের নাম প্যানেল লিস্টে দেখতে পারবে এবং তবেই তুমি হচ্ছে সরকারি চাকরি পাবে। এরপর আমরা চলে আসি ওবিসি এ ক্যান্ডিডেটদের। ওবিসি এ ক্যান্ডিডেট সেম হচ্ছে 42 অ্যাবাভ কিন্তু তোমাদের নাম্বার থাকলে তবেই তুমি সরকারি চাকরি পাবে। এরপর দেখো এসসি ক্যান্ডিডেটদের চলে আসি। এসসি ক্যান্ডিডেটদের যারা রয়েছে তাদের কিন্তু 40 অ্যাবাভ নাম্বার থাকতে হবে, তবেই তুমি সরকারি চাকরি পাবে। এরপর এসটি ক্যান্ডিডেটদের আপডেটে চলে আসি। এসটি ক্যাটেগরি যারা রয়েছে তাদের কিন্তু 37 অ্যাবাভ কিন্তু নাম্বার থাকতে হবে, তবেই তুমি প্যানেল লিস্টে নিজের নাম কিন্তু দেখতে পাবে। তো তোমাদের এখন একটাই কাজ, তোমাদের মানে লিস্টে কিভাবে নাম উঠবে সেটা করার জন্য কিন্তু তোমাদেরকে প্যানেল লিস্টে নিজের নাম যারা দেখতে চাইছো এবং সরকারি চাকরি যারা পেতে চাইছো তাদের কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি যেটা হচ্ছে তোমরা শুধুমাত্র যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের জন্যই প্রিপারেশন নিতে থাকো সেটা নয়। এক্ষেত্রে আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে রিক্রুটমেন্টগুলো বের হচ্ছে, যে এক্সামগুলো হচ্ছে সেগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও। শুধুমাত্র যে স্টেট গভর্নমেন্টেই তোমাকে চাকরি করতে হবে এরকমটা কথা নয়, সেন্ট্রাল গভর্নমেন্টেও এত মানে যে রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সেই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নাও। এক্সামগুলোর জন্য নানা রকম যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা কিনতে পারো, সেই বইগুলো নিয়ে পড়াশোনা করো, বা ইউটিউবে অনেক চ্যানেলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশনের জন্য ভিডিও দিয়ে থাকে, সেই ভিডিওগুলো তোমরা দেখে কিন্তু প্রিপারেশন নিতে পারো। আর তোমরা যদি চাও যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশনের নিয়ে আমি হচ্ছে ভিডিও আপলোড করি তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি হচ্ছে সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে দেবে এটা নিয়ে আমি একটা আপডেট তোমাদের দিলাম, এবং তোমাদের কত নাম্বার থাকলে তুমি হচ্ছে সরকারি চাকরি পাবে সেটার আপডেটও কিন্তু দিলাম। সেটা হচ্ছে জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট। আর তোমরা হচ্ছে বাকি যে অ্যাকাডেমিক মার্কস বা এক্সপিরিয়েন্স বা ডিপ্লোমা কোর্সের ওপর আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিও সেকশনে গেলেই তোমরা কিন্তু দেখতে পারবে, এবং একাডেমিক মার্কস আশা করি সকলেই বার করতে শিখে গেছো। যদি কেউ এখনো পর্যন্ত না জেনে থাকো তাহলে ভিডিও সেকশনে গেলে আমার ভিডিও তোমরা দেখতে পারবে, বা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি কোনো ডাউট বা কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।